আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে আমার পালসার NS160 2NX-এর ব্রেক ফ্লুইড। আমি হঠাৎ করে দেখতেছি ব্রেক ফ্লুইড নাই। তো এটি কেন হয়েছে, এটির থেকে সমাধানটা কি, সেই কারণেই আজকের এই ভিডিওতে আসা। আমি এখন বের হয়েছি, আমাদের বাজাজের সার্ভিস সেন্টারে যাব, দেখি তারা কি বলে। তবে আমার যতটুকু মনে হচ্ছে সেটি হচ্ছে আমার ব্রেক প্যাডগুলো ক্ষয় হয়ে যাওয়ার কারণে ব্রেক ফ্লুইডের লেভেলটা একদম নিচে নেমে গেছে। তবে এতটা নিচে নামবে এটা একটু কষ্টকর। তো চলুন আপনাদের একটু দেখাই যে কতটা নিচে নেমেছে, আর তারপরে যেতে যেতে কথা বলবো। এটি হচ্ছে আমার পালসার NS160, আমার স্ট্রিট ফাইটার। তো চলুন আপনাকে ব্রেকের ফ্লুইডের লেভেলটা একটু দেখাই। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ব্রেক ফ্লুইড একদমই শেষ। এটা এতটা শেষ হওয়ার কথা না। এই যে দেখতে পাচ্ছেন মিনিমাম লেভেলের দাগ, অন্তত এত দূর পর্যন্ত থাকার কথা। আমি 2 দিন আগেও চেক করেছি, বাট হঠাৎ করে দেখতেছি যে আমার ব্রেক ফ্লুইডের একদম এমটি। তো ব্রেক প্যাডের দিকে আমি লক্ষ্য করেছিলাম, ব্রেক প্যাডটি দেখতে পাবেন আশা করা যায়। তো আমার কাছে মনে হচ্ছে ব্রেক প্যাডটি এখনও মোটামুটি চলার উপযোগী আছে। তো দেখি তারপরেও তাদের সাথে যেয়ে কথা বলি যে তারা কি বলে। আর সামনেরটি তো একই অবস্থা, সামনেরটি দেখাতে চেষ্টা করি, দেখতে পাবেন কি না। সামনেরটির একই অবস্থা। আমার এখানে একটি অন অফ সুইচ লাগানোর কারণে আপনারা হয়তো বা ঠিক মতো দেখতে পাচ্ছেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে, সময় ক্ষেপণ না করে আমি রওনা দিই। করলে 2957 মিটার চলেছে। এত দ্রুতই আসলে ব্রেক প্যাডটি ক্ষয় হওয়ার কথা নয়। তো চলুন যাওয়া যাক। এটি আমাদের ফ্যাক্টরি দোকানে ডিসইনফেকশন চেম্বার। বন্ধুরা, আমি এখন রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে মাওনার উদ্দেশ্যে যাচ্ছি। তো একটা যে বিষয়টা বলছিলাম যে ব্রেক ফ্লুইড শেষ হওয়ার কারণ, এত দ্রুত আসলে ব্রেক ফ্লুইড শেষ হওয়ার কোনো কারণ নেই। ব্রেক ফ্লুইড বলেন কিংবা ব্রেক অয়েল বলেন, যেটাই বলেন, তো ব্রেক অয়েলটি এত দ্রুত শেষ হবে না। ব্রেক অয়েলটি সচরাচর শেষ হয় না আমার জানা মতে। ব্রেক প্যাডটা থিকনেসটা যখন কমে যায়, তখন ব্রেক অয়েলটা ধীরে ধীরে তার লেভেলটা নিচে চলে আসে। এবং ব্রেক প্যাড ক্ষয় হয়েছে কিনা এটা বোঝার জন্য এটাই হচ্ছে একদম পারফেক্ট ওয়ে। যখনই ব্রেক অয়েলের লেভেল মিনিমাম লেভেলের নিচে চলে আসবে, তখনই আপনার ব্রেক প্যাডটি দ্রুত পরিবর্তন করতে হবে। তো যেহেতু আমার ব্রেক প্যাডটি ঠিক আছে, আমি যেটুকু দেখলাম তাতে মোটামুটি যথেষ্ট পরিমাণ ভালো অবস্থাতেই আছে। তারপরেও কেন যে আমার ব্রেক অয়েলের লেভেলটা কমে গেল, এটি আসলে আমাকে চিন্তিত করতেছে। এখন যাচ্ছি মাওনা বাজার সার্ভিস সেন্টারে। তো এখন দেখি সেখানে যে তারা কী সলিউশন দেয়। অনেক গ্রুপে অনেকের মাধ্যমে পোস্টে দেখেছিলাম যে বাজাজের নিজস্ব সার্ভিস সেন্টারের সেবার মান খুবই খারাপ। আমি এর আগেও 2 বার মাওনাতে আমার বাইকটি সার্ভিসিং করিয়েছি। তো সেখানে মোটামুটি ভালো বলতে পারবো না, একদম খারাপ সেটাও বলতে পারবো না, মোটামুটি একটা সার্ভিস তারা আমাকে দিয়েছে। দেখি আজকে যাই, আজ পর্যন্ত তো কোনো প্রবলেম নিয়ে যায়নি। আজকে দেখি প্রবলেম নিয়ে যেয়ে তারা কি আমাকে সমাধান দেয়। একটু আগে বৃষ্টি হয়েছে, আকাশটা মেঘলা থাকার কারণে বাতাসে ঠান্ডা লাগতেছে। আমি যেহেতু একটি টি শার্ট পরে আছি, দেখি সামনে কোনো একটু জায়গাতে দাঁড়ানোর সুযোগ পেলে সেখানে দাঁড়িয়ে উইন্ডব্রেকারটা পরে নিব। তবে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, হাইওয়েতে কখনো নিরিবিলি জায়গাতে আপনি একা একা দাঁড়াবেন না। যেখানে আপনি মনে করবেন যে দাঁড়ানোর জন্য নিরাপদ, সেই জায়গাতেই অবশ্যই দাঁড়াবেন। দেখি সামনে এই যে এখানে একটি আমাদের বাংলাদেশ বিমান বাহিনীর একটি ক্যাম্প। তো দেখি এখানে একটু দাঁড়াই। আপনি যখনই হাইওয়েতে থামবেন, হাইওয়েতে থামার পরে আবার যখন পুনরায় হাইওয়েতে ওঠার জন্য প্রস্তুতি নেবেন, তখন অবশ্যই পেছনে দেখে নেবেন যে কোনো গাড়ি আসছে কিনা, কারণ হাইওয়েতে সবসময় গাড়ি খুবই দ্রুত গতিতে চলে। সেক্ষেত্রে আপনি যদি না দেখে যদি অসতর্কতার সাথে যদি হাইওয়েতে উঠেন, তাহলে দুর্ঘটনার শিকার হতে পারেন। যেটি বলছিলাম যে ব্রেক প্যাড ক্ষয় হওয়ার বিষয় নিয়ে। তো
আপনি কিভাবে বুঝবেন যে আপনার ব্রেক প্যাডটি ক্ষয় হয়েছে? ব্রেক প্যাড ক্ষয় হওয়া বোঝার জন্য বেশ কিছু ওয়ে আছে। তো তার মধ্যে একটি হচ্ছে ব্রেক অয়েলের লেভেল দেখা। যদি দেখেন যে আপনার ব্রেক অয়েলের লেভেলটি মিনিমাম লেভেলের নিচে চলে আসছে কিংবা মিনিমাম লেভেলের কাছাকাছি, তখনই আপনাকে বুঝতে হবে যে আপনার ব্রেক প্যাডটি ক্ষয় হচ্ছে কিংবা ক্ষয় হয়েছে। আপনাকে তখন অতি দ্রুত ব্রেক প্যাডটি চেঞ্জ করতে হবে। আরেকটি উপায় আছে, সেটি হচ্ছে যে আপনি যখন ব্রেক করবেন তখন দেখবেন যে আপনার স্মুথনেসটা কমে যাবে। আমরা এখন সচরাচর ব্রেক করলে যে একটা স্মুথ যে একটা ফিল পাই, তো ব্রেক প্যাড একদম ক্ষয় হয়ে গেলে সেই স্মুথনেসটা থাকবে না। তো এছাড়া আরও কিছু ওয়ে আছে যেগুলো আমরা সাধারণ রাইডাররা হয়তো বা বুঝবো না, কিন্তু আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আপনার ফিজিক্যালি দেখবেন আর কি, যে আপনি ফিজিক্যালি দেখবেন যে আপনার ব্রেক প্যাডটির কী অবস্থায় আছে, ব্রেক প্যাডটির কতটুকু আছে। ব্রেক প্যাডের থিকনেস দেখলে আপনি বুঝতে পারবেন যে কী অবস্থা। তারপরে যদি আপনার বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনার নিকটস্থ টেকনিশিয়ানের কাছে যান, টেকনিশিয়ানের কাছে গিয়ে ব্রেক প্যাডটি দেখান। আর ব্রেক প্যাড যখনই ক্ষয় হয়ে যাবে, শেষের দিকে থাকবে, কখনো রিস্ক নিয়ে ড্রাইভ করবেন না, কারণ ব্রেক প্যাড ক্ষয় হয়ে গেলে ডিস্ক লক হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ আপনার ব্রেক প্যাডটি এমন একটি মেটাল দিয়ে তৈরি, এটি একটি রাবার কম্পোজিটের মতো, এটি ব্রেক প্যাডের সাথে লক সহজে হয় না। কিন্তু আপনার ব্রেক প্যাডটি যদি ক্ষয় হয়ে যায়, শেষ হয়ে যায়, তাহলে মেটাল যখন সংঘর্ষ হবে তখন ব্রেকটি সাডেন লক হয়ে যায়, দুর্ঘটনার শিকার হতে পারেন। তো সেই ক্ষেত্রে ব্রেক প্যাডের দামও তো বেশি না, অল্প কিছু দাম। ব্রেক প্যাডটি যখনই ক্ষয় হয়ে যাবে, যখনই শেষের দিকে থাকবে, অবশ্যই আপনি রিস্ক না নিয়ে তত দ্রুতই আপনি ব্রেক প্যাডটি চেঞ্জ করে নেন। আমি এখন মাস্টার বাড়ি আসলে গাজীপুর ময়মনসিংহ হাইওয়েতে বেশ কয়েকটি মাস্টার বাড়ি আছে। আমি এখন গড়গড়িয়া মাস্টার বাড়িতে। এই জায়গাটি সবসময় জনবহুল থাকে এবং এই জায়গাটিতে আপনারা যারা এই পাশে দিয়ে যাবেন সবসময় একটু ধীরে সুস্থে থেমে যাবেন। এখানে সবসময় জ্যাম থাকে। দেখুন, হাইওয়েতে বাইক রাইড করতেছে, দুইজনের মাথায়, একজনের মাথাতেও হেলমেট নেই। আসলে আমাদের সবসময় উচিত শুধু হাইওয়েতে নয়, যে কোনো জায়গাতে যদি আমাদের 500 মিটারের উপরে যদি বাইক রাইড করতে হয় তাহলে অবশ্যই হেলমেট পরা উচিত। ইভেন এমন আমি কি বলবো যে বাইক নিয়ে বের হলেই হেলমেট পরা উচিত, কারণ আপনি 500 মিটারের মধ্যে দুর্ঘটনার শিকার হতে পারেন। তবে তারপরেও আমাদের নিত্য প্রয়োজনীয় বিষয়ের জন্য যখন আমরা বাসা থেকে এই আশেপাশেই যখন বের হই, হয়তো বা 1 মিনিট 2 মিনিট যাইতে লাগে, সেগুলো বিষয়টা আলাদা। যেমন বাইকের গতি কম থাকে, সেক্ষেত্রে হয়তো বা কিছুটা কনসিডার করা যায়। কিন্তু আমি আপনাদেরকে বলবো, আপনারা যখনই বাইক নিয়ে বের হবেন তখনই আপনার মাথাতে অবশ্যই হেলমেট এবং সেফটি গিয়ার পরতে হবে। কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আপনি কখন দুর্ঘটনার শিকার হবেন আপনি নিজেও জানবেন না সেটা। এখন সেটি আপনার নিজের ভুলে হোক কিংবা অন্যের ভুলে হোক, সেই কারণে আপনারা সবসময় হেলমেট পরে বাইক চালান নিরাপদ। আমি পাওনাতে চলে এসেছি, এই যে হাতের বামেই বাজাজের শুভেচ্ছা বাজাজ সার্ভিস সেন্টার। দেখি যাই তাদের সাথে এখন কথা বলি। ঠিক নাই জন্যই তো আপনার কাছে আসা। ফ্লুইড নাই। হ্যাঁ, আমি তো গত 2 দিন আগেও চেক করছি, মোটামুটি ছিল আর কি, বুঝছেন। তো হঠাৎ করে কালকে রাত্রে আমি ফলো করে দেখি একদম নাই। প্লাস সামনেরটারও একই অবস্থা মনে হচ্ছে আমার চোখে। আমার কি লাগবে, দাদার নাম বাদ দিবার পারলাম, সাই দিলেন না। ধরে পাঠাই দেন। অয়েল কি শেষ? অয়েল শেষ হওয়ার কারণ কি? চালানো শেষ হইতে পারে, সেটা ঠিক আছে। আমি মনে করছি যে ব্রেক প্যাড শেষ হয়ে গেছে, সেই কারণে ব্রেক প্যাড ঠিক আছে। তারা বললো যে আমার ব্রেক ফ্লুইড শেষ হয়ে গেছে। কারণ জানতে চাইলাম, তারা বললো যে চলতে চলতে শেষ হতেই পারে। এখানকার যে হেড টেকনিশিয়ান, আমি এখন বর্তমানে আছি শুভেচ্ছা বাজাজ। পাওয়ার লুপ ফন্টেক্স ব্রেক অয়েল .4, এটি হচ্ছে ব্রেক অয়েল। দেখতে পাচ্ছেন, এটি আমাকে বাজাজ সার্ভিস সেন্টার থেকে রিকমেন্ড করলো। এখন এটি আমার বাইকে ভরা হবে, ব্রেক অয়েল ফিল করা হবে। এই যে ব্রেক অয়েল ফিল করা হচ্ছে আমার বাইকের অয়েল চেম্বারে। তো খুব বেশি কমে নাই, অল্প একটু কম ছিল, বাট এতটা লেভেল কেন কমে গেল সেটা সেও বলতে পারলো না।
সে বললো চলতে চলতে এমন হইতেই পারে, জানি না কেন এমন হলো। দেখি একটু চেক করে নিই যে লেভেলটার কী অবস্থা। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখন, ব্রেক প্রেস করে দেখে নিই। সার্ভিস সেন্টারের কাজ শেষ করে আমি এখন আবার রওনা দিলাম যাওয়ার উদ্দেশ্যে। আমি এখন মাওনা চৌরাস্তা। রিক্সা ভ্যানের কী অবস্থা, মানুষজন যে এত অসচেতন, এই যে দেখেন কীভাবে রাস্তা চলাফেরা করে, কোথায় যাচ্ছে কি যাচ্ছে দেখে না, কিছু না, এভাবে দুর্ঘটনার শিকার হয়। যাই হোক, আমাদের বাইকারদের এভাবে, এই যে লং রুটে আসছে, আমাদের বাইকারদের এভাবেই চলতে হয়। এই যে বাস ট্রাকগুলো রাখার কী অবস্থা দেখুন, একটু সারিবদ্ধভাবে রাখতে পারে তারা, কিন্তু না, কে কার কথা শুনে, কে কার নিয়ম মানে। এই জন্য বাংলাদেশের ট্রাফিকের আজকে এই অবস্থা। যাই হোক, চলুন যাওয়া যাক। আপনারা তো দেখতেই পেলেন যে ব্রেক ফ্লুইড আমার শেষ হয়ে গিয়েছিল। কেন গিয়েছিল জানি না, তবে স্যার হেড টেকনিশিয়ান আমাকে বলল যে এভাবে শেষ হইতেই পারে। তো যাই হোক, তাদের যেহেতু সে টেকনিশিয়ান এবং একটি বাজাজ উত্তরা মোটরসের বাজাজ সার্ভিস সেন্টারের হেড টেকনিশিয়ান, তার কথাকে আমার রেসপেক্ট করতেই হবে। এখন আমি কতটুকু জানি না জানি সেটা পরের বিষয়, বাট সে অবশ্যই আমার চেয়ে বেশি জানে, কারণ সে আমার সাথে বেশি না জানলে কখনোই সে হেড টেকনিশিয়ান হতো না। আপনারা যারা ব্রেক অয়েল নিয়ে এই প্রবলেমে ভুগতেছেন, তারা আপনারা সবসময় একটি কাজ করবেন, আপনার ফিজিক্যালি আপনার ব্রেক প্যাডটি লক্ষ্য করুন। যদি দেখেন যে ব্রেক প্যাড ঠিক আছে, তারপরেও ব্রেক অয়েল কমে গেছে, তাহলে ব্রেক অয়েলটি আপনারা রিফিল করে নিন। আর যদি দেখেন যে আপনার ব্রেক প্যাডই ক্ষয় হয়ে গেছে, তাহলে আপনার ব্রেক প্যাডটি চেঞ্জ করুন, ফ্লুইড লেভেল অটোমেটিক্যালি বেড়ে যাবে। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন, যেন সর্বপ্রথম আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আপনাদের যদি কোনো মতামত থাকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং আপনারা কী জাতীয় ভিডিও দেখতে চান কিংবা কী জাতীয় ব্লগ দেখতে চান, সে বিষয়ে আমাকে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আমার সর্বাত্মক চেষ্টা দিয়ে আপনাদের সেই সমস্যার সমাধান করার, কিংবা আপনাদের যে ভিডিওর প্রয়োজন সে ভিডিওটিতে আপলোড করার। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, যে যেখানে আছেন নিরাপদে থাকুন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।